আপনারা নিশ্চয়ই দেখেছেন রয়েট কার অর্থাৎ সাজোয়া যান উপর থেকে ফেলা মানুষটিকে, যে হয়তো তখনও বেঁচে ছিল। সে তার স্বপ্ন পূরণের জন্য বুয়েট ও রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েও পড়েননি। সেই মানুষটির নাম শহীদ শেখ আসহাবুল ইয়ামিন। ইয়ামিনের জন্ম 2001 সালের 12 ডিসেম্বর। দুই ভাই বোনের মধ্যে ইয়ামিন ছোট। বড় বোন শেখ আসহাবুল জান্নাত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বাবা মোহাম্মদ মহিউদ্দিন সাবেক ব্যাংক কর্মকর্তা, বর্তমানে ব্যবসায়ী। ইয়ামিন 2018 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি, 2020 সালে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অসাধারণ ফলাফল করে সুনাম অর্জন করেন। ইয়ামিন মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির MIST কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল CSE বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার 18 জুলাই দুপুরে আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশি হামলায় আক্রান্ত শিক্ষার্থীদের উদ্ধার করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অভিমুখে অগ্রসর হলে পাকিজা রেডিও কলোনি সহ বিভিন্ন পয়েন্টে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় লাঠি হাতে হেলমেট পরা ছাত্রলীগ নেতাকর্মীরাও যোগ দেয় পুলিশের সঙ্গে। দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার বিপরীতে চলতে থাকে বৃষ্টির মতো পুলিশের রাবার বুলেট, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠি পেটা। এই সংঘর্ষ গুলিবিদ্ধ সহ আহত হয় 1.5 শতাধিক। ইয়ামিনকে শুধু গুলি করেই ক্ষান্ত হয়নি হায়েনা বাহিনী। গুলিবিদ্ধ অবস্থায় তাকে রায়ট কারের উপর থেকে টেনে হিঁচড়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। তখনও আমাদের ভাই বেঁচে ছিলেন, চিৎকার করেছিল, কিন্তু কে বাঁচাতে যাবে এই মুহূর্তে? হায়েনা বাহিনীর দল তাকে রাস্তার এক পাশ থেকে অপর পাশে ফেলে দেয়। আহ, কি নির্মম দৃশ্য! মানুষ হয়ে একজন মানুষের সাথে এতটা নিকৃষ্ট আচরণ করতে পারে? বেলা 2:45টার দিকে ইয়ামিনকে সাভার এনাম মেডিকেল হাসপাতালে আনার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তার পকেটে থাকা MISTর পরিচয়পত্র পেয়ে তার পরিচয় নিশ্চিত হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ইয়ামিনের পরিবার ও স্বজনরা। এ সময় তাদের আর্তনাদে ভারী হয়ে ওঠে সেখানকার বাতাস। মারা যাওয়ার পরেও তাকে দেখা হয়নি যথাযথ সম্মান। বাবা মার ইচ্ছে ছিল গ্রামের বাড়িতে কবর দেয়ার, প্রশাসনিক চাপে তাও সম্ভব হয়নি। ইয়ামিন মৃত্যুর 12 ঘন্টা আগে একটি পোস্ট দেন, সেখানে লেখা, শুধু কোটা নয়, গোটা দেশটাই সংস্কার প্রয়োজন। বাবা মহিউদ্দিন বলেন, আমার ছেলেকে কেউ রাজনৈতিক দলের দাবার খুঁটি বানাক, তা আমরা চাই না। আমার ছেলের রাজনীতি সচেতন ছিল, আমিও রাজনীতি সচেতন, তবে কোনো দল করি না। ছেলে বুয়েট ও রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েও পড়েনি। ছোটবেলায় পড়েছে সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, পরে ভর্তি হয় MISTতে। এই 2 শিক্ষা প্রতিষ্ঠানের কোনোটিতেই রাজনীতি করার সুযোগ নেই। তার এক বন্ধু বলেন, ইয়ামিন 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমি না পড়লে টেনে নিয়ে যাইতো ও সুন্নত পালনের জন্য রোজাও রাখতো ছাত্র অবস্থাতেই। ইয়ামিন সেদিন জোহরের নামাজ মসজিদে পড়ে ছাত্রদের বাঁচাতে যেয়ে নিজে গুলি খেয়ে শহীদ হন। আপন সাথীরা তার ব্যাপারে কল্যাণের সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ তাকে মাফ করুন, জান্নাতবাসী করুন, আমিন।